ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখবো এই TPA 3116D2 স্টেরিও অ্যাম্প্লিফায়ারটা। আর অনেস্টলি বলতে গেলে অনেক পাওয়ারফুল এই অ্যাম্প্লিফায়ারটি। সো এখনের দিনে নর্মালি ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার বা TPA 3116 আইসি আছে, এমন ধরনের অ্যাম্প্লিফায়ার খুব সহজে পাওয়া যায় না। বাট সামহাও আমি পেয়ে গেলাম এই অরিজিনাল বোর্ডটা। সো বোর্ডটা আমি কীভাবে পেলাম অবশ্যই এই সম্পর্কে জানতে পারবেন সবকিছু। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডটিতে যে আইসি ব্যবহার করা হয়েছে সেটি হলো একদম অরিজিনাল TPA 3116D2 আইসি। আর যারা এখনও জানেন না অরিজিনাল TPA 3116 আইসি দেখতে কেমন হয়, সো আপনারা দেখে নিন। আইসি এক্স্যাক্টলি এরকম হবে, একটু বড় এবং হিটসিঙ্কটা উপরের দিকে থাকবে। অনেক বোর্ডে দেখা যায় এরকম ধরনের ফেক TPA আইসি ব্যবহার করা হয় এবং আইসির উপরে TPA 3116 লেখা থাকলেই আসলে ওই আইসিটা TPA 3116 আইসি হয়ে যায় না। সো পিছনের দিকে দেখতে পাচ্ছেন এটির মডেল নাম্বার দেওয়া আছে XH M543। পিসিবি কোয়ালিটিও একদমই বেস্ট, গ্লাস ইপক্সি বোর্ড ব্যবহার করা হয়েছে এখানে এবং বেশ হার্ড এই পিসিবিটা। দেন এখানে দেখতে পাচ্ছেন অডিও ইনপুট দেওয়ার জন্য 3 পিন কানেক্টর দেওয়া হয়েছে এবং দুই সাইডে দুইটি প্রিসেট দেওয়া আছে রাইট এবং লেফট চ্যানেলের বা রাইট এবং লেফট স্পিকারের ভলিউম অ্যাডজাস্ট করার জন্য বা কমানো বাড়ানোর জন্য। দেন এইখানে আছে পাওয়ার সেকশন। এখানে আমরা 9 ভোল্ট থেকে শুরু করে 25 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবো। আর অ্যাম্প্লিফায়ারের পাওয়ার অবশ্যই ভোল্টেজের উপর ডিপেন্ড করবে। আপনি যত বেশি ভোল্টেজ দিবেন আপনার অ্যাম্প্লিফায়ার তত বেশি আউটপুট দিবে। বাট কম ভোল্টেজ এবং হাই অ্যাম্পিয়ার দিয়ে কোনো লাভ হবে না। এই বিষয়ে আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। দেন এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়োড দেওয়া আছে রিভার্স পোলারিটি প্রোটেকশনের জন্য। সো এখানে আমরা প্লাস মাইনাস উল্টো করে কানেকশন করে দিলেও কোনো ধরনের সমস্যা হবে না। এখানে আমাদের রাইট এবং লেফট স্পিকার কানেক্ট করতে হবে। এখানে আমাদের 4 ohms অথবা 8 ohms এর স্পিকার কানেক্ট করতে হবে। বাট আমি সাজেস্ট করব হয় দুইটি 4 ohms এর স্পিকার কানেক্ট করবেন, তা না হলে দুইটি 8 ohms এর স্পিকার কানেক্ট করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন একটি প্রিঅ্যাম্প আইসি দেওয়া আছে TL074C। এটি একটি লো নয়েজ হাই গেইন প্রিঅ্যাম্প আইসি। এই কারণে আমরা ডিরেক্টলি ব্লুটুথ অথবা ফোন থেকেও মিউজিক প্লে করতে পারবো। সেক্ষেত্রে কম সাউন্ড বা বেস বা ট্রিবল কম এরকম ধরনের কোনো সমস্যা ফেস করবেন না। আপনারা চাইলে এখানে একটি প্রিঅ্যাম্প ব্যবহার করতে পারেন। প্রিঅ্যাম্প ব্যবহার করলে সাউন্ড কোয়ালিটি আরও ভালো হবে, কিন্তু কোনো ধরনের বেস ট্রিবল বোর্ড ব্যবহার না করলেও আপনাদের সাউন্ড কোয়ালিটিতে কোনো সমস্যা হবে না বা ভলিউম কম হবে না। সো মিউজিক প্লে করার আগে অবশ্যই এখানে আমাদের হিটসিঙ্কটা সেট আপ করে নিতে হবে। আর এখানে যেহেতু কোনো স্ক্রুয়ের সিস্টেম নেই, সো এখানে আমি বলবো আইসির উপরে থার্মাল পেস্ট ব্যবহার করবেন এবং সাইড দিয়ে আসলে গ্লু দিয়ে দিলেই হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি হিটসিঙ্কটা খুব ভালো মতোই সেট আপ করে নিয়েছি এবং সাইড দিয়ে আমি গ্লু দিয়ে দিয়েছি এবং হিটসিঙ্কটার যেমন কাজ করার কথা এক্স্যাক্টলি সেম টু সেম কাজ করছে। চলুন এবার একটু মিউজিক প্লে করে দেখা যাক। এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমি 19 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের একটি SMPS ইউজ করছি, যেটা এনাফ দুইটি 8 ইঞ্চি স্পিকার চালানোর জন্য। টেস্ট স্পিকার হিসেবে এখানে আমি দুইটি বসম্যানের 8 ইঞ্চি সাবউফার নিয়েছি। সো যেহেতু এই দুইটি সাবউফার, সো সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো আসবে না, বাট স্পিকারের জাম দেখে বুঝতে পারবেন অ্যাম্প্লিফায়ারটিতে কেমন পাওয়ার আছে। সো চলুন এবার সব কিছু কানেকশন করি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভলিউম কমানো বাড়ানোর জন্য এখানে জাস্ট প্রিসেট দেওয়া হয়েছে, বাট এখান থেকে ভলিউম কমানো বাড়ানো একটু বিরক্তিকর বিষয়। সো এখানে আমি একটি ভলিউম কন্ট্রোলার তৈরি করে নিয়েছি এবং এটির মাধ্যমে আমরা অ্যাম্প্লিফায়ারের স্টেরিও ভলিউমটা কন্ট্রোল করতে পারবো। সো ডায়াগ্রামটা একবার দেখে নিন।
ওয়েল আমি বলবো অ্যাম্পলিফায়ারটা আসলে অনেক পাওয়ারফুল। যদি হিটিংয়ের কথা বলি তাহলে বলবো 8 ohms ইউজ করলে আপনারা কোনো হিটিং লক্ষ্য করবেন না, বাট 4 ohms ইউজ করলে অ্যাম্পলিফায়ারটা কিছুটা হিট হবে, যেটা একদমই স্বাভাবিক। বাট এক্সেসিভ কোনো হিটিং ইস্যু আমি পাইনি এই অ্যাম্পলিফায়ারটিতে। অন্যদিকে এক্স্যাক্টলি 50+50 ওয়াটের আউটপুট দিতে পারছিল এই অ্যাম্পলিফায়ারটি, এবং যদি আপনি একটি প্রিঅ্যাম্প বা বেস ট্রিবল বোর্ড ইউজ করেন সেক্ষেত্রে আপনি 60+60 ওয়াটের মতো আউটপুট পেয়ে যাবেন। ওয়েল এই অ্যাম্পলিফায়ারটা আমি কিনেছি একটি লোকাল মার্কেট থেকে, আর এই অ্যাম্পলিফায়ারটা ওই সেলার এনেছিল 2 থেকে 3 বছর আগে, বাট কারো কাছে সেল করতে পারেনি, এই কারণে আমি নিয়েছিলাম। এবং দারাজেও দেখা যায় কিছু কিছু চাইনিজ সেলার আছে যারা এরকম ধরনের অরিজিনাল বোর্ড বিক্রি করে থাকে। বাট আমি বলবো এরকম ধরনের বোর্ড কেনার আগে 100% শিওর হয়ে নেবেন যে আইসিটি অরিজিনাল, সেক্ষেত্রে আপনি বোর্ড কিনতে পারেন। এবং পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে এরকম ধরনের অরিজিনাল বোর্ড ইউজ করার ক্ষেত্রে। ওয়েল আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।